This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতি মুহূর্তের আপডেট, প্রতি মুহূর্তের যে সমস্ত ছবি আমাদের সামনে আসছে আপনাদেরকে দেখাচ্ছি, কিছু ইনফরমেশন আসুন এই মুহূর্তে লেটেস্ট আপডেট আপনাদেরকে দেখাই। বাংলাদেশ ছেড়ে ফুলবাড়িতে আওয়ামী লীগের সমর্থক, যা আমরা জানতে পারছি, ছাত্র আন্দোলনকে সামনে রেখে দেশের দখল নিচ্ছে জামাত, যেই তত্ত্ব কিন্তু গতকাল থেকে উঠে আসছিল বারবার। বাংলাদেশ ছেড়ে ফুলবাড়িতে আওয়ামী লীগের সমর্থক, তিনি কি বলছেন? ছাত্র আন্দোলনকে সামনে রেখে দেশের দখল নিচ্ছে জামাত, বঙ্গবন্ধুর মূর্তিও ভেঙেছে জামাত সহ নানা কট্টরপন্থী শক্তিরাই, এমনটাই দাবি ওই আওয়ামী লীগের সমর্থকের। জি অবশ্যই, আপাতত নিরাপত্তার জন্যই এসেছি। কেন? ওখানে কি পরিস্থিতি? ওখানে আপনার আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে আওয়ামী লীগ সমর্থন যারা, তাদেরকে ঘরবাড়ি লুটপাট এবং মেরে ফেলতেছে, গুম করতেছে, হ্যাঁ, যাকে যেভাবে পারতেছে। কারা? জামাত, শিবির, বিএনপি। এই জামাত কারা? এই জামাত আন্দোলনটা তো শুধু ছাত্রদের, জি, কিন্তু আসলে ছাত্রর উপরে মানে ঘাড়ে বন্দুকটা ফুটাচ্ছে আপনার এই জামাত শিবির। তারা অলরেডি আমরা এখন দেখতে পাচ্ছি তারা ভুলটা বুঝতেছে আস্তে আস্তে। ওরা একটা দ্বিতীয় পাকিস্তান বানাতে যাচ্ছে, আফগানিস্তান বানাতে যাচ্ছে, তাদের মানে সেই ধারায় আগাচ্ছে, যেহেতু গণহারে মারতেছে, গণহারে লুটপাট হচ্ছে। ব্যাহত কলকাতা থেকে ঢাকাগামী সৌহার্দ্য বাস পরিষেবা, সেই বাস যাত্রীদের নিয়ে কলকাতা থেকে রওনা দিলেও সীমান্তের ওপারে আর যায়নি সৌহার্দ্য। পেট্রাপোল সীমান্তেই যাত্রীদের নামিয়ে দেয় বাসটি। যেসব যাত্রী বাংলাদেশ যাওয়ার জন্য বাসে উঠেছিলেন, তাদের যাওয়ার জন্য ইমিগ্রেশনের বন্দোবস্ত থাকলেও বাস এপার থেকে ওপারে আর যেতে পারে। কলকাতা ঢাকা বাস পরিষেবা চালু হলো। দেশে ফেরার হিড়িক বাংলাদেশিদের। চিকিৎসা, ব্যবসা এবং ঘোরার জন্য বাংলাদেশ থেকে বহু মানুষ এই শহরে আসেন, কলকাতায় আসেন, এসেছিলেন সেই মানুষজন। তারা ফেরার বিষয়ে এবার উদ্যোগী। ঢাকায় ফেরার ব্যাপারে উদ্যোগী হলেও বাংলাদেশের পরিস্থিতির জন্য তারা ঘরে ফিরতে পারছেন না। আজ বাস পরিষেবা চালু হওয়ায় বহু মানুষ রওনা দিলেন বাংলাদেশের উদ্দেশ্যে। তবে বাস পরিবহন সংস্থা জানাচ্ছে তারা বাংলাদেশের বর্ডার পর্যন্তই যাবেন, তারপর নিজেদের উদ্যোগে বাংলাদেশে যেতে হবে যাত্রীদের, এমনই জানাচ্ছে বাস পরিবহন সংস্থাগুলি। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির জন্য একদিকে কলকাতার যে কলকাতা স্টেশন আছে সেখান থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে বেশ কিছু জায়গায় সেখান থেকে কিন্তু কলকাতার বাস চলাচল, অর্থাৎ কলকাতা থেকে ঢাকা যে বাস চলাচল সেটা কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ছবি, যে ধর্মতলায় একটি বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে কিন্তু এখান থেকে যাত্রীরা, এখান থেকে কলকাতা থেকে অনেক যাত্রী আছেন যারা কিন্তু বাংলাদেশে যান, জীবিকার প্রয়োজনে যান, হাসপাতাল অর্থাৎ চিকিৎসা প্রয়োজনে তারা যান। তারা কিন্তু এখন হ্যাঁ, চট্টগ্রাম, বাংলাদেশ। বাস ছাড়ছে, যাবে বলেছে। আমরা ঘুরতে এসেছিলাম 2 সপ্তাহ আগে, এখানে লাগিয়ে না, গতকাল বাস ছিল, ওটা পাইনি। বাসওয়ালা বলছে বর্ডার খুলেছে, যাবে বলেছে। উদ্বিগ্ন অতটাও না, যেহেতু বাস খুলেছে, এখন উদ্বিগ্ন কেটে গেছে। আশা করি সবকিছু, তবুও যাওয়া, কারণ পরিবার আছে, যেতে তো হবে একটার সময়, এই জন্য। কলকাতার বাস স্ট্যান্ড থেকে এখানে যারা যাত্রীরা রয়েছেন, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে কলকাতা এসেছেন, তারা কিন্তু যেতে পারছেন। অর্থাৎ কলকাতা থেকে ঢাকা বাংলাদেশ, অর্থাৎ কলকাতা বাংলাদেশ যে বাস পরিষেবা, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই বাস পরিষেবা সেটা কিন্তু চালু রয়েছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।